বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না। আপনারা আমাকে জানেন, আমি আপনাদের এই অঞ্চলের সন্তান। আমি বিগত দিনে পাবনা পলিটেকনিক্যালে ছাত্র শিবিরের রাজনীতি করেছি এবং ছাত্র সংগঠনের দায়িত্ব পালন করেছি দীর্ঘদিন। কিন্তু আপনারা জানেন 2009 সালে ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতা আসার পর আমাদের দেশের সমস্ত আন্দোলনে ইসলামী জোটের উপরে এক ধরনের গণটিপে ধরে। তারই প্রেক্ষিতে আমাদের ছাত্র ভাইদেরকে, আমাদের শিবির ভাইদেরকে নির্বিচারে হত্যা করেছিল। তারই ধারাবাহিকতায় তারা দীর্ঘ 15টি বছর আমাদের উপরে যে নির্যাতন, গুম, হত্যা চালিয়েছে, তারই প্রতি বিপ্লব গত 5 আগস্ট ঘটেছে। আপনারা জানেন গোটা দেশটাকে এই ফ্যাসিস্ট হাসিনা একটা গণের রাজ্য, একটা আয়নাঘর তৈরি করেছিল এবং তাদের এক একটা বর্ণ দেখার পরে আমাদের সাধারণ মানুষের গম হারাম হয়ে যায়। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা গত 5 আগস্টের আগে কি হয়েছে সব আপনারা জানেন, দেখেছেন কিভাবে নির্বিচারে গুলি করে মানুষ মেরেছে তা আপনারা জানেন। আমাদের জামায়াত ইসলামের নেতাকর্মীদের কিভাবে মিথ্যা প্রহসনের মামলায় এক এক করে হত্যা করেছে তা আপনারা জানেন। অতএব আমি শুধু একটা কথা বলতে চাই, বাংলাদেশ জামায়াত ইসলামী ছাত্র শিবির জামায়াত ইসলামের সাথে যারা জড়িত আছেন, আপনারা আমাদের কেন্দ্রীয় পর্যায়ে আমাদের নায়েবে আমির যে দিক নির্দেশনা আপনাদেরকে দিয়েছেন সেগুলোকে যথাযথ মান্য করার জন্য আমরা সবাই একটা ঐক্য শৃঙ্খল ইসলামীর আন্দোলনের সাথে সম্পৃক্ত। আমরা অদাবদ্ধ, আমরা কোনো ধরনের নৈরাজ্য, বিশৃঙ্খলা, লুটতরাস, খুন এগুলোকে আমরা প্রশ্রয় দিই না। পরিশেষে আমি একটা কথা বলবো, সেটা হলো আমাদের অত্র অঞ্চলের যারা আমি সন্ত্রাসীর সাথে জড়িত ছিলেন, খুনি ফ্যাসিস্ট হাসিনার সাথে জড়িত ছিলেন, আপনারা সাবধান হয়ে যান, আপনারা সাবধান হয়ে যান। আপনাদের বিরুদ্ধে কিন্তু বাধ্য হবে আমরা কঠোর অবস্থানে যেতে। আপনারা সবাই ভালো থাকুন। ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।